আর মাত্র কিছুদিনের অপেক্ষা, মা আসছে। কি যে আনন্দ হচ্ছে মনের মধ্যে জানো। সেদিন চলে গেছিলাম কুমোরটুলি ঠাকুর বানানো দেখতে। চারিদিকে সারি সারি কত ঠাকুর বানানো হচ্ছে, জোর কদমে চলছে মায়ের আগমনীর প্রস্তুতি। জানো, সেদিন ঠাকুর বানানো দেখতে দেখতে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে পুজো মণ্ডপে বসে পড়তাম ঠাকুর বানানোর কাজ দেখার জন্য। ওষুধটা বড্ড পাজি, সিংহে মামা কামড়ে বেশ করেছে। এই গণেশ ঠাকুরের দেখেছি সুরটা কত লম্বা। এরম আরও কত গল্প করতাম বন্ধুদের সাথে বসে বসে, আর মুগ্ধ চোখে হাঁ করে তাকিয়ে দেখতাম মায়ের অপূর্ব রূপ। কি সুন্দর একটু একটু করে সেজে উঠত দুর্গা প্রতিমা। মনে মনে ভাবতাম, ইস আমারও যদি মায়ের মতো 10টা হাত থাকতো। আর বন্ধুদের সাথে গল্প হতো, কার কটা জামা হলো, কে কি কালারের জামা কিনেছে, ম্যাচিং ক্লিপ কিনেছে কিনা, কোন দিন কি পরবে, আরও কত কি। পুজোর সাজের কথা বলতেই মনে পড়ে গেল, আচ্ছা এরকম একটা লাল রঙের শাড়ি যদি অষ্টমীর দিন পরা যায় কেমন হয় বলো তো। জানো, এত সুন্দর একটা শাড়ি আমাকে পাঠিয়েছে অঙ্গশোভা বলে একটা ইনস্টা আর ফেসবুক পেজ থেকে। কি সুন্দর না শাড়িটা। এরকম একটা কমফোর্টেবল শাড়ি পরে যত খুশি ঘুরে বেড়াও, প্যান্ডেল হপিং করে বেড়াও, শাড়ির কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। এরকম একটা শাড়ি পরে বেড়ালে সবার চোখ কিন্তু তোমার দিকেই থাকবে। আমি ওদের ইনস্টা আর ফেসবুক পেজ ওপরে মেনশন করে দিয়েছি, তাছাড়াও কোলাবোরেশন করা আছে আর শাড়ি লিঙ্ক ট্যাগ করা আছে, তোমরা যাও গিয়ে দেখে নাও আর শপিং করে নাও।